এই সেই ভগবান শিবের মন্দির যেখানে পঞ্চপাণ্ডব নিজের হাতে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। আর এই শিবলিঙ্গের পাশে এমন একটা চমৎকার কুণ্ড আছে যে কুণ্ডে একবার স্নান করলে শরীরের চর্মরোগ চিরদিনের মতো ঠিক হয়ে যায়। রাজস্থানের কোটা জংশন থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটা ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই কমলেশ্বর শিব মন্দির। কিন্তু যে মন্দিরটা আজ এখানে আছে এটা এই মন্দিরের আসল রূপ নয়। বলা হয় 1300 শতাব্দীর দিকে মহারানা হামির দেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এরপর আলাউদ্দিন খিলজি আক্রমণ করে মন্দিরটি ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তারপরও মন্দিরের গায়ে কিছু জায়গায় পাথরের নকশা আজও অক্ষত অবস্থায় আছে। এই মন্দিরের পাথরের গায়ে রাজা, রানী, অপ্সরা আর সেই সময়কার মানুষজনদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল। আর এই ভাব্য মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি স্থাপন করা আছে বলা হয় সেই শিবলিঙ্গকে স্বয়ং পাণ্ডবেরা নিজের হাতে স্থাপন করেছিলেন। কাহিনী অনুযায়ী যখন পাণ্ডবেরা জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছিলেন তখন তারা এই জায়গাতেই ভগবান শিবের আরাধনা করেছিলেন। প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিন এই জায়গাতে বিশাল মেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসেন বাবা ভোলানাথের দর্শন করতে। আর এই মন্দির থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত সেই চমৎকারী কুণ্ড। মানুষেরা মনে করেন এই কুণ্ডের জলে একবার স্নান করলে শরীরের চর্ম ব্যাধির রোগ ঠিক হয়ে যায়। সেই কারণে প্রতি মাসের চতুর্দশীর দিন এই মন্দিরে প্রচুর শ্রদ্ধালু ভক্তরা ভিড় জমান। রাজস্থানে গেলে মহাদেবের এই অদ্ভুত মন্দির থেকে অবশ্যই ঘুরে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর বাবা ভোলানাথের ভক্ত হয়ে থাকলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। নমস্কার।